রক্তের ঋণ শোধের সময় এসেছে। ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক, নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে সংবর্ধনা মঞ্চে গিয়ে বলেন, আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র চলছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশকে গড়ে তুলতে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান। পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চান তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। তারেক রহমানকে সামনে থেকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের বাঁধ ভাঙা জোয়ারে ভাসে ৩০০ ফিট সড়ক, জনসমুদ্রে পরিণত হয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে। পূর্ব দিকে কাঞ্চন ব্রিজ আর পশ্চিমে কুড়িল হয়ে বিমানবন্দর অবধি মানুষের মোহনায় মুখে মুখে ছিল নানা স্লোগান। সমাবেশ মঞ্চে উঠতেই কর্মীদের উন্মাদনায় আপ্লুত তারেক রহমান মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাত নেড়ে অভিবাদন জানায় কর্মীদের উদ্দেশ্যে। প্রায় ১৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে উঠে আসে মাটি ও মানুষ নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কথা। হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যাওয়ার আগে কর্মীদের কাছে কেন আসলেন দেন তার ব্যাখ্যাও। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সবাইকে নিয়ে দেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ ও জনগণের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা আছে সবই পাশে থাকলে বাস্তবায়ন সম্ভব। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আল্লাহর রহমত ও নবীর দেখানো পথে দেশ পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিমের অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। আমরা সকলে মিলে এই দেশকে নির্বাসনের দেয়াল ভেঙে 17 বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। নেতাকর্মীদের আবেগের বাঁধ ভেঙে যে জোয়ারের সৃষ্টি হয়েছে তার জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে নতুন প্রত্যাশার কথা বললেন তারেক রহমান। দেশের মানুষ এবং রাজনীতিতে নতুনত্বের কথা বললেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।